মুঘল ইতিহাসের এক রহস্যময় নাম আনারকলি। তিনি কি সত্যিই ছিলেন, নাকি সময়ের গল্পগাথায় জন্ম নেওয়া এক কিংবদন্তি? আজ জানবো আনারকলি সেই অজানা ইতিহাসের কথা। আনারকলি শব্দের অর্থ ডালিমের ফুল। তিনি লাহোরের মুঘল দরবারে একজন নৃত্যশিল্পী বলে জনপ্রিয় ছিলেন, আর তার প্রেম ছিল স্বয়ং যুবরাজ সেলিমের সঙ্গে, যিনি পরে সম্রাট জাহাঙ্গীর হন। ইতিহাস বলে আনারকলির নাচ, সৌন্দর্য ও ব্যক্তিত্বে মুগ্ধ হন যুবরাজ সেলিম। গোপনে শুরু হয় দুজনের ভালোবাসা, কিন্তু এই সম্পর্ক জানাজানি হলে তা সহ্য করতে পারেননি সম্রাট আকবর। দরবার, রাজনীতি আর প্রথার চাপ, এসব কারণে আকবর কঠোর সিদ্ধান্ত নেন। বলা হয় তিনি আনারকলিকে শাস্তি দেন এমনভাবে যা আজও ইতিহাসের এক ভয়াবহ রহস্য। সবচেয়ে প্রচলিত জনশ্রুতি হলো আনারকলিকে জীবন্ত দেওয়াল চাপা দেওয়া হয়, দেওয়ালে আটকে তিনি নাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে এই ঘটনার ঐতিহাসিক প্রমাণ মেলেনি। কেউ কেউ বলেন এই গল্প পুরোপুরি কাল্পনিক। লাহোরে একটি সমাধি রয়েছে যেটিকে আনারকলির সমাধি বলা হয়। সমাধি ফলকে লেখা রয়েছে মেজর মেহবুবা নিয়াজার, যা দেখে অনেকেই বিশ্বাস করেন এটি সেলিমের স্বপ্নের প্রেম আনারকলিরই সমাধি। বাস্তবতা হলো আনারকলিকে নিয়ে কোনো নির্দিষ্ট দলিল পাওয়া যায়নি, কিন্তু তার গল্প আজও প্রজন্মকে আকর্ষণ করে, কারণ এই গল্পে আছে প্রেম, রাজনীতির সংঘাত ও ট্র্যাজেডির এক অনন্য মিশ্রণ। আনারকলি হয়তো বাস্তবে ছিলেন, হয়তো ছিলেন না, কিন্তু তার এই গল্প মুঘল ইতিহাসকে পরিণত করেছে এক রোমান্টিক রহস্যে মরা অধ্যায়ে। আনারকলি কি সত্যি বাস্তবে ছিলেন? কমেন্টে জানাতে ভুলবেন না।